আমরা কথা বলছি একজন সফল হাঁস খামারি ব্যক্তির সঙ্গে। আচ্ছা চাচা, আপনার নাম কি? আমার নাম সিদ্দিক সর্দার। আপনার যখন এই হাঁসের খামার ছিল না, এর আগে আপনি কি কাজ করতেন? এর আগে আমি মাটি কাটতাম। এই মাটি কাটতাম, হঠাৎ আমি অসুস্থ হলাম। তখন আমার ছেলে এই উদ্দেশ্যটা নিল হাঁসে। আপনার ছেলে পরামর্শ দেওয়ার পরে আপনার আরও কাজ আছে, সেই সব কাজ বাইছে না নিয়ে আপনি এই হাঁসের খামার করলেন কিসের জন্য? এটা করলাম আমার উন্নতির জন্য। আমি উন্নত হবে, আমি এই খামারটা করছি আমার উন্নতির জন্য। সর্বপ্রথম কতগুলো হাঁস দিয়ে আপনি এই খামারটি শুরু করলেন? আমি এই খামারটা শুরু করলাম 300 হাঁসের জন্য। এই হাঁসের বাচ্চাগুলো আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করলেন? আমি সিলেট, শুনলাম যে সিলেট বাচ্চা বেছে হাঁসের বাচ্চা, সেখান থেকে আমার ছেলে আনিয়ে দিচ্ছে। আমার আর্থিক অবস্থা কম দিয়ে আমি 300 আনছি। আরও আমার উন্নতি হলে আমি আরও বেশি করব। তার বাড়ির পাশে রয়েছে বড় একটি পুকুর ও বিল। পুকুরের চারপাশে নেট দিয়ে আটকানো। তার মধ্যে হাঁসগুলো সারাদিন উন্মুক্ত অবস্থায় থাকে। আপনি হাঁসের কোন কোন খাবারটা খাওয়ান? খাওয়াইলো ধান, ভুট্টা, গম, আলু, ফিট, এই 3টা খাওয়াই, আবার কুড়িয়েও খাওয়াই। আমরা জানি যে হাঁস এ সকল খাবারের পাশাপাশিও যেমন শামুক, কেঁচো, পোকামাকড় ইত্যাদি খায়। এই সকল খাবার কি আপনি হাঁসকে খাওয়ান? আমি খাওয়াই, আমু করিয়ে আমার স্ত্রী করিয়ে আনি, আমরা দুজন মিলে হাঁসের খাবারটা খাওয়াই। এইগুলি এই সকল আপনি কোন জায়গা থেকে যোগান দেন? একজন জোয়ান দিল বিলিতে আসি করিয়ে, নিজেও আনি, টাকা দাও কিনে আনি। আমরা জানি হাঁসের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে, আর এই রোগ প্রতিরোধের জন্য আপনি কার কাছ থেকে পরামর্শ নেন? আমি যখন আমার রোগ হয় হাঁসের, তখন আমি পশু হাসপাতালে যাই, যায় ডাক্তারের পরামর্শ নিলে উনি আমার ওষুধ লিখে দেয়। লিখে দিলেই আমি ওই ওষুধটাই নিয়ে আল্লাহর সাথে খাওয়াই, আমার হাঁসের কোনো রোগ থাকে না। আপনার এই হাঁসগুলো কি বর্তমানে ডিম দিচ্ছে? আমার বর্তমান হাঁস এখন 250-র উপরে। এখন বর্তমান আমার ডিম দিতেছে 200। আপনি যে প্রতিদিন 200 ডিম পাচ্ছেন, এই ডিমগুলো আপনি কোথায় বিক্রি করেন? এই ডিমগুলো আমার বাড়িতে নিয়ে যায় ব্যাপারে, আমার বাজারে যাওয়া লাগে না। আপনার পরিবারে কয়জন সদস্য? আমার পরিবারে 6টা লোক। আমার বড় ছেলে ডাইনি চাকরি করে, আর ছোট ছেলে ডগে ফোরমান, আর একটা মেয়ে, 2টি মেয়ে। একটা মেয়ে বিয়ে দিছি, আর একটা মেয়ে বাড়ি আছে, কলেজে পড়াইতেছি। আর আমরা দুজন এই খামার করতেছি। পরিবারের সদস্যদের মধ্যে সবাই তাকে এই কাজে সাহায্য সহযোগিতা করে। এখন সে নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে দাবি করেন। আপনি চাচার কি হন? তিনি আমার আব্বু হয়, আমি তার ছোট মেয়ে। এইমাত্র আমি কলেজ থেকে আসলাম। আপনি চাচারে যে হাঁসের খামারের জন্য কিরকম সাহায্য সহযোগিতা করেন? আমার আব্বু হাঁসের খাবারের জন্য বাজার থেকে যে সব জিনিস আনে সেই সবের হিসাব আমি রাখি, এবং আমার আব্বু মানে প্রত্যেক দিন কয় টাকা খরচ হয়, কয় টাকা ব্যয় হয়, এগুলোর হিসাব রাখি। চাচি, আপনি চাচারে হাঁসের খামারের জন্য কতটুকুন সাহায্য সহযোগিতা করেন? আমি মনে করো যতটুক পারি হাতেটুক তার হাতে আমি সাহায্য করি। হাঁস উঠিয়ে নেওয়ার সময় তার হাতে উঠিয়েই, আবার নামাই নেওয়ার সময় নামাই, আবার খাবির দেওয়ার সময় তার সাথে করে খাবির দেই। আপনি খামার থেকে যে আয়টা করেন, এতে কি আপনার সংসার চলে? আগে চলতো না, এখন বর্তমান ডিম আছে, এখন আমার চলে। আর মেয়েটা পড়াইতেছি, আমার সংসারটা চলতেছে, আমরা দুজনেই খামারটা করতেছি। আপনি কি আপনার নিজেকে সফল ব্যক্তি হিসাবে দাবি করেন এখন? এখন আমি দাবি করি এখন চলে। এখন আমার ছেলেকে কোনো টাকা লাগবে না, আমি নিজেই খামারটা পরিবার সহকারে চালাতে পারবো। আমাদের দেশে বর্তমানে বেকার যুবকের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। তারা বিভিন্ন চাকরির পিছনে ছুটতে ছুটতে আজ তারা হতাশাগ্রস্ত। তাদের করণীয় সম্পর্কে আপনি কিছু বলুন। আমি এই খামারটা করতেছি, যারা বেকার আছে তারা আমার মতো খামার করুক, চাকরি না খুঁজিয়ে খামারটা করুক। এইভাবে আল্লাহর হিসেবে তাকে চলবে, এই খামারটা করলে চলবে, যেমন আমি করতেছি বেকার অবস্থায়। হাঁস খামারি সিদ্দিক সর্দার বলেন, যারা বেকার যুবক চাকরি খুঁজতে খুঁজতে আজ হতাশাগ্রস্ত, তারা যদি তার মতো হাঁসের খামার করতে পারে, তবে তারা নিজেদের চাহিদা মিটিয়ে পরিবারকেও আর্থিকভাবে সহযোগিতা করতে পারবে।